তারা ছিল আগাবাদী। আমরা মূল থেকে এমন জোরে নারা দিয়েছি, মামু বাড়ি দিল্লি ছাড়া তাদের আর কোথাও জায়গা হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? বলেন তো, মৌলবাদী গালি আমাদেরকে দিছে নাকি দেয় নাই? কথা কয় না, কোনো দিছে নাকি দেয় নাই? মৌলবাদী মূল হলাম আমরা হলাম জমিনের মূল মালিক। যারা ইমানদার তারা হলো জমিনের মূল মালিক। আর যারা বেঈমান, কাফের, নাস্তিক, বেঈমান, যারা জাসদ করে বাসদ করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে বাধা দেয়, কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসাকে বলা হয় জঙ্গির আখড়া। ওই সমস্ত নাস্তিক এবং বেঈমান যারা প্রেতাত্মা, খোদাদ্রোহী, তারা হলো জমিনের বারাটিয়া গোলাম। মূল মালিক যদি বলে আগামী দিন থেকে আমার বাড়িতে থাকা যাবে না, ওই বারাটিয়ার বাবার ক্ষমতা নাই ওই মূল মালিকের বাড়িতে থাকার। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা হলাম জমিনের মূল মালিক। আমরা বলতে আমি না, আপনারা সবাই যারা কালেমাওয়ালা, যারা ইসলাম ভালো লাগে, যারা কোরআন ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, তারা হলো জমিনের মূল মালিক। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা আমাদেরকে ধমক দেয়, হুমকি দেয়, ধমকি দেয়, তারা হলো বারাটিয়া গোলাম। বলেন তো, মূল মালিকের পাওয়ার বেশি না বারাইটার পাওয়ার বেশি? সবাই তো কইছেন না। সবাই কোন তো, যিনি মালিক তার ক্ষমতা বেশি নাকি বারাটিয়ার ক্ষমতা বেশি? আর আমার দেশে চোরের মার বড় গলা। কথা বলে না কেন? ঠিকই না? যে রাস্তার ইট চুরি করছে, রডের বদলি বাঁশ দিছে, জনগণের টাকা মেরে বিদেশে বাড়ি একটা বানাইছে না। এক মন্ত্রী, প্রতিমন্ত্রীর, আমার দেশের প্রতিমন্ত্রীর বিদেশে তার ৬২টা বাড়ি, সে এটা বৈধ কামাই দিয়া ৬২টা বাড়ি বানায় নাই। আমাদের মতো জনগণের ট্যাক্সের টাকা দিয়া মাথার গাম পায়ে ফেলে যেই টাকা আমরা উপার্জন করি, ওই টাকা খাইয়া এদেশের কিছু প্রেতাত্মা গোলামেরা বিদেশে টাকা পাচার করে তাদের লাখ কোটি টাকার মালিক হয়েছে। কথা কয় না ঠিক না বেঠিক? চোরের মতো ফালাইছে চোর। কথা বলে না কেউ? ঠিক না বেঠিক? এখন টর্চ লাইট দিয়ে খুঁজেও পাওয়া যায় না। একজন ছিল দরবেশ বাবা, দরবেশ, মাথার চুলটি সাদা, দাড়ি কত লম্বা, কি সুন্দর পাঞ্জাবি পরতো, কি সুন্দর পায়জামা পরতো, মাথায় টুপি দিলে মনে হয় বড় শাইখুল হাদিস, মনে হয় সদ্য হজ করে মাত্র বিমান থেকে নামছে। ওই দরবেশ বাবা, তার ব্যাংকের চেক দিয়ে দেখা গেল দেশের বাজেটের অর্ধেক টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেছে। দুর্নীতি কাকে বলে, উহা কত প্রকার, কি কি ওই দরবেশ বাবা শিখায়া দিছে। দরবেশ বাবাকে ওই দরবেশের হালাতে দেখা যায় নাই। আল্লাহ বলেন আমি ধরি না, ধরলে আল্লাহ আমি ছাড়ি না। ওই দরবেশ বাবা দাড়ি চাইচা, পাঞ্জাবির বদলি শার্ট পইরা, পায়জামার বদলি লুঙ্গি পইরা, সড়ক পথে না নৌপথে লাখ টাকা নৌজাহানের সেই মাঝিকে দিয়া পালাইতে চাইছে। আল্লাহ কয় পালাস কই, আইনাল মাফার, যাবি কই, যাওয়ার কোনো রাস্তা নাই। কথা কয় না কেন? ঠিক না বেঠিক? বলেন তো, কোরআনে আছে না নাই? হাসরের ময়দানে চোর বাটপাররা এদিকে মুখ দিব, ওইদিকে মুখ দিব। যারা দুর্নীতি করছে, মানুষের টাকা মাইরা বিদেশে পাচার কইরা লাখ লাখ টাকার, কোটি কোটি টাকার, অগণিত টাকার মালিক হইছে, তারা ফলানোর চেষ্টা করব। আল্লাহ কয় ফলানোর চেষ্টা করে কোনো লাভ নাই, ফলানোর জায়গা নাই। এখানে কিন্তু ওই আয়নাগর নাই, যে আয়নাগরে তুমি নিরাপদে থাকতা, পলাবার কোনো রাস্তা নাই। আমার দেশের নেতা কয় ফালাবো না, ওই নেতারই খুঁজে এখন পাওয়া যায় না। ঠিক না বেটি? ফালাবো না কইছিনিও তো, হেসারা কন্যা কুদুরা, পালাবো না এটা কইছিনি। কয় জন্মেছি এদেশে, এদেশেই থাকবো। কি সুন্দর কা কা করে কথা বলতো, জন্মেছি এদেশে, এদেশেই থাকবো, পালাবো না, পালাবো না। আমি বলি পালাইছো না, কেমনে পালাইছো? তোমার তো খুঁজেই পাওয়া যায় না।
জনগণ যদি তোমাদেরকে পায়, গোসল করার জন্য পানি লাগবে না, থুত্তাই তোদেরকে গোসল দিয়া দিব। কথা বলেন ঠিক না বেটি? জনগণ রেডি আছে? এদেশের বর্ডারের উপর থেকে তোমরা হুকি ঝুঁকি মারো, আর ভারতীয় ইস্কনের মাধ্যমে এদেশের মুসলমানদের মাঝে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে মুসলমানদের এই শান্তিপ্রিয় দেশটাকে আবারও যারা অস্থিতিশীল করতে চায়, তাদের সকল ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদেরকে রেডি থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি রেডি থাকবো ইনশাআল্লাহ? কারা কারা থাকবো? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো আসতে বলেন আমিন। তাহলে জমিনে ইসলাম থাকবে, ইসলাম মুছে দিতে চাবে যারা, তারা বেনিশ হয়ে যাবে। ঠিক না ঠিক? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছে, তারা চলে গেছে। বলতেনের কথা, মুসার কথা। ফেরাউন নিজেকে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোদের সবচেয়ে বড় খোদা। আলা সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফজিলের সিগা। গুড, বেটার, বেস্ট। গুড হলো ভালো, বেটার হলো তুলনামূলক ভালো, বেস্ট হলো সবচেয়ে বেশি ভালো। এখন ফেরাউন নিজের মুখ দিয়ে ঘোষণা করছে রাষ্ট্রে, আলা রব্বুকুমুল আলা, আমি হলাম তোদের সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ করবেন না? আচ্ছা বলেন তো, ফেরাউন কি খোদা? খোদাকে সুবহানাল্লাহ পড়বেন না? ফেরাউন নিজে খোদা দাবি করছে। ফেরাউনের কাছে বৃষ্টি চাইছে, ফেরাউনের কাছে বৃষ্টি চাইছে, আমার একটু সময় দাও। ফেরাউনও জানে আমি তো খোদা না। ফেরাউন গভীর রাতে উঠা পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ আমি যে খোদা না এটা আমি নিজেও জানি, কিন্তু আমি যদি খোদা না কই আমার গাদির নিচে গদি থাকবে না, তাহলে আমি নিজেও জানি যে আমি খোদা না। তুমি যদি বৃষ্টি না দাও, পরের দিন সকালে আমার বান্দা যারা, আমার অনুসারী যারা আমারে বুইলা যাইব, মুসার কাছে কালেমা পড়া মুসলমান হইয়া যাইব। সুবহানাল্লাহ পড়েন। ঠিকই আল্লাহ কয় একটু একটু দেই না। আল্লাহ কইতেছে একটু তারে দেই, একটু ডোর খাওয়াই, একটু গুড়িটা উড়াই না। আল্লাহ তাকে তার কথা শুনে একটু বৃষ্টি দিছে। ফেরাউন আর একটু সাহসিক, দেখছ তুই বেটা, আরে এমনও খোদারে বিশ্বাস করস না, আমি যে খোদা প্রমাণ হইছি নি, এই যে বৃষ্টি চাইছ তোর, আমি তো বৃষ্টি দিলাম। নাউজুবিল্লাহ কয় না তো? ফেরাউন বলে, মূসা তুমি তোমার দাওয়াতি কাজ বন্ধ করো। বলেন মূসা কয় আল্লাহর দিকে ডাকে? এক আল্লাহ। মুসার কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর এদিক দিয়ে ফেরাউনে কয় আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোদের বড় খোদা। এখন খোদা জমিনেরটা ঠিক নাকি আসমানেরটা ঠিক? আসমানে যিনি আছেন তিনি হলেন আসল খোদা। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিপাকে পড়ে গেলেন। কালেমার দাওয়াত যেখানে দেয় সেখানে ফেরাউন বাহিনী বাধা দেয়। কন্ত বাধা দেয় না, নতুন না, বাধা যারা ইসলামের বিরুদ্ধে দেয় তারা পুরাতন। কথা বলেন ঠিক কিনা? এগুলা কি গল্প না কোরআন? সুবহানাল্লাহ আসে না? বলেন আল্লাহু আকবার। ফেরাউন মূসা দাওয়াতি কাজ বের হয়ে গেছে, দাওয়াত দিতেছে, মূসার উম্মত বাড়তেছে। বলেন হেদায়েতের মালিক কে? মূসার উম্মত বাড়তেছে। এদিক দিয়ে ফেরাউনের টেনশনে আর ঘুম হয় না। মূসা তার উম্মত বাড়াই দিতেছে। ঘটনা কি? হায় হায়, তার কলিজা থপড় থপড় করে। হায় হায়, আমার গাদির নিচে গদি যদি চলে যায়, আমার খোদায়িত্ব যদি চলে যায়, তাহলে তো আমি ব্যর্থ হয়ে গেলাম। মূসার দিন যদি কায়েম হয়ে যায়, মূসার কালেমা যদি বিজয় হয়ে যায়, মূসার দল যদি বিজয়ী হয়ে যায়, মূসা যদি মিশরের প্রেসিডেন্ট হয়ে যায়, তাহলে আমার পাওয়ার তো আর থাকবে না। এখন কি করা? মূসারে প্রস্তাব দিল, মূসা তোমার ডান হাতে যে লাঠি আছে এটা তো একটা জাদুকরি লাঠি, তুমি যদি আমার জাদুকরদের সামনে পরাজিত হও, তাহলে তুমি আমার কালেমা পড়ে আমার কাছে বায়াত গ্রহণ করে আমার খোদায়িত্ব মেনে নিবানি।
মুসায় কয় ঠিক আছে। মুসায় তো জানে ফেরাউনের যত জাদুকরেরা যত জাদু দেখায়, আমারে আল্লাহ যেই মুজিজা লাঠিটা দিছে, এই লাঠির কাছে ফেরাউনের জাদুর কোনো পাত্তাই থাকবে না। ঠিক কি না বলেন তো? মুসাকে আল্লাহ লাঠি দিছে, কোরআনে আছে না নাই? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোর ডান হাতে এটা কি? ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। অনুবাদ শোনার আগে বলুন না আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রশ্ন করছে কয়টা? কয়টা? একটা। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে এটা কি? ইয়ামিন মানে ডান, তোমার ডান হাতে এটা কি? আল্লাহর নবী মুসা কয় হিয়া আসায়া, দ্যাটস এনাফ, এটাই তো যথেষ্ট ছিল। কয় না, আমার মালিক আমারে জিগাইছে, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বন্ধু আর কেউ হতে পারে না। প্রেমিক প্রেমিকার সাথে যখন কথা বলে মোবাইলে 1-2 কলাম বলে রাইখা দেয় না, যতক্ষণ ভাব বিনিময় করে ঘন্টার পর ঘন্টা, প্রেম যখন জমে যায় তখন মোবাইলের চার্জ চইলা যায়, তারপরও প্রেমের ভাব শেষ হয় না। কথা কয় না কেন? ঠিকই না বলেন তো? আল্লাহর চাইতে বান্দার জন্য বড় প্রেমিক প্রেমিকার ভাব এর চাইতে হতে পারে নাকি? এখন আল্লাহ বলেন মুসা তোমার ডান হাতে এটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জবাব দিয়ে ক্ষান্ত হয় নাই। মুসা বললেন হিয়া আসায়া, এটা একটা লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, আমি সেই লাঠির উপর ভর দিয়া জমিনে চলি, আমি এই লাঠির উপর ভর দিয়া জমিনে চলি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি, আমি এই লাঠি দিয়া ছাগলের পাতা পাইরা ছাগলদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ। গাছ থেকে একটা পাতা পারি লাঠির সাহায্যে, পাতা পাইরা গাছ ছাগলের পালগুলোকে আমি খাওয়াই। ওয়ালিয়া ফিহা মারিবু উখরা, আর এর দ্বারা আরো অনেক অনেক কাজ আমি করি। দুষ্টামি ছেলেরা করলে তাদেরকে শাসন করি, কেউ বেয়াদবি করলে লাঠি দিয়া আমি শায়েস্তা করি। ঠিক কি না? এটা দিয়ে আমি অনেক কাজ করি। তখন আল্লাহ বলেন মুসারে ভয় পাইস না ফেরাউনের জাদুকরদের মোকাবেলায়। গল্প শোনাই না, আল্লাহর কোরআন শোনাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো কোন দিন? ওই অমুক দিন। বিশাল মাঠ রেডি হলো, পুরা গ্যালারিতে পুরা মিশরের অনেক জনগণ উপস্থিত হলো। ফেরাউনের জন্য একটা রাজ সিংহাসন আনা হলো, ফেরাউন সিংহাসনে বসে আছে। পুরা মিশরে ঘোষণা দিল বড় বড় জাদুকরদেরকে আনা হোক। সব জাদুকরকে জমায়েত করা হলো মাঠের মধ্যে। এখন জাদুকরেরা একজন দুইজন না, অনেক জাদুকর, সাহিরুন, সমস্ত জাদুকরেরা জমায়েত হলো। হওয়ার পরে মুসাকে বলল মুসা তুমি আগে জাদু দেখাইবা নাকি আমরা আগে দেখাবো? মুসা আলাইহিস সালাম বললেন তোমরা আগে দেখাও, আমি তো দুর্বল মানুষ, একা মানুষ, আমি পরেই দেখাবো। সুবহানাল্লাহ পড়েন। তখন মুসা আলাইহিস সালামের কথা শুনে জাদুকররা জাদু, কেউ দড়ি নিক্ষেপ করলো, সাপ হলো, সামসিকা, ইঁদুর, মাইট্টা সাপ, লইট্টা সাপ, বানর কিছু বানাইলো। বানানোর পর লাফালাফি যখন শুরু করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, একটু আটকে উঠলেন। নবীরা ভয় পাইলে নবীদেরকে সাহস দিতেন কে? সুবহানাল্লাহ পড়বেন না? নবীরা ভয় পাইতেন, একটু আটকে উঠলেন, গা শিহরিত হয়ে উঠল। তাফসীর প্রমাণ করে আল্লাহর নবী মুসা এদিক সেদিক চাওয়া শুরু করলো, নাসরত, সাহায্য কোথায়? আমি কি এই ফেরাউনের হাজার হাজার জনগণের সামনে আজকে আমি মুসা কি পরাজিত হয়ে যাব? আমি ফেরাউনের কাছে কি ফেরাউনের কালেমা পড়ব, নাকি আমার আল্লাহ যেই কালেমা দিয়া নবুয়ত দিয়া দুনিয়াতে পাঠাইছে ওই কালেমার উপর আমি ইস্তেকামাত থাকব? এখন মুসা আলাইহিস সালাম একটু আটকে উঠলেন। আল্লাহ বললেন মুসারে ভয় পাইস না, আমি আল্লাহ তোর সাথে আছি। বলেন তো মুমিনের সাথে কে আছেন? মুমিনের সাথে কে থাকেন? নবীদের সাথে কে থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা ভয় পেও না, তোমার ডান হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম কলা হিয়া আসায়া, এটা একটা লাঠি।
কয় লাঠিটা আস্তে করে তারা যেই জাদু বানাইছে, ইঁদুর বানাইছে, চামচিকা বানাইছে, বানর বানাইছে, সাপ বানাইছে, এই সব কিছুর সামনে তোমার ডান হাতের লাঠিটা আস্তে করে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওহী অনুযায়ী ডান হাতের লাঠিটা জমিনে আস্তে করে ছেড়ে দিল। তাফসীর প্রমাণ করে লাঠি হাত থেকে লাঠি ছাড়ছে, ছাড়ার সাথে সাথে বিশাল অজগর সর্পে পরিণত হয়ে গেছে। যখন নাকি সাপ হয়ে গেল, তখন সাপ শুধু লড়াচড়া কিছুই করলো না, শুধু একটা হা করলো। হা করার সাথে সাথে তাদের বানানো চামচিকা, ইঁদুর, বানর সব কিছু এক নিঃশ্বাসের সাথে ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা অজগর সাপের পেটের ভিতরে এক নিঃশ্বাসের সাথে ঢুকে গেল। সুবহানাল্লাহ। ফেরাউন চোখ বড় বড় করে চায়, কিরে ঘটনা কি? ফেরাউন এদিক সেদিক তাকায়া চোখ বড় করছে, কইরা সামনে আগাই আইছে। সিংহাসনে আর বসা নাই, এখন আগাই আইছে, মাঠের মধ্যে নেমে গেছে। রাজ সিংহাসন থেকে মাঠের মধ্যে নেমে গেছে। নেমে যাওয়ার পর আসার পরে দেখলো সব জাদু যা বানাইছে তার শ্রেষ্ঠ জাদুকরেরা, হায়ারিং করা জাদুকরেরা এক একটা জাদুকরদেরকে লাখ লাখ রুপি দিয়া, দিনার দিয়া, দিরহাম দিয়া কিনে আনছে। আনার পরেও জাদুকররা দেখতে পেল মুসার সামনেই, মহান রবের সামনে, মুসার সামনে, হাজার হাজার জনতার সামনে নাক আর কপাল দিয়া সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। সব জাদুকররা জমিনে সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের হৃদয়টাকে হেদায়েত দিয়ে দিচ্ছে। সেজদায় পড়ার সাথে সাথেই তারা দেখতে পেল আল্লাহর জান্নাতটা এই জাদুকরদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাদুকরেরা যখন সেজদায় পড়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহা খুশি, আর ফেরাউন তিনি রাগে গোসায় ফেটে যাচ্ছে, চোখগুলো গরম হয়ে গেছে, লাল হয়ে গেছে। ফেরাউন কয়, ও জাদুকরেরা, আমার টাকা দিয়া তোদেরকে কিনে আনছি, আমার রাষ্ট্রে তোরা থাকস, আমি হলাম খোদা, আমার খোদাইত্ব বাদ দিয়া মুসার সামনে তুই কার সামনে সেজদায় পড়ে গেলি? তোদের ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রসিং করে কেটে দেব, ফেরাউনের শাস্তি। তোদের ডান হাত বাম পা কেটে দেব, তোদেরকে শুলে চড়াবো, শুলে চড়াবো। তখন ফেরাউনের সেই জাদুকরেরা সেজদা থেকে মাথা উঠায়া ফেরাউনের সাথে, ওই ক্ষুধাদ্রোহী নাস্তিকের সাথে, বেঈমানের সাথে জবাব দিয়ে বলল, তুমি যা করো না কেন করতে থাকো, শুলে চড়াও, ডান হাত বাম পা কাটো, যা করো মন চায় তাই করতে, মন চায় তাই করো। আমরা এমন এক মহান রবের সন্ধান পেয়ে গেছি, এমন এক জান্নাত আমরা দুনিয়াতে থাকতেই আল্লাহ আমাদের জান্নাতে আবাসটা দেখায়া দিছে, বাসস্থানটা দেখায়া দিছে। তুমি যা মন চাই তাই করতে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, কোন তো ফেরাউন হুমকি দিয়া, ধমকি দিয়া মুসলমানদের হওয়া থেকে ফেরাউনের সামনে জাদুকরেরা যে সেজদায় পড়ে গেছে, তাদেরকে কি ইসলামের পথ থেকে, কালেমার পথ থেকে সরাইতে পারছে? কথা বলে না, সরাইতে পারছে? সরাইতে পারে না। তাহলে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন নাকি পুরাতন? কথা কেন, নতুন না পুরাতন? বিষয়টা এমন এখানেই শেষ নয়। এখন দেখে ফেরাউন মুসার সাথে কোন রকম পারে না। মুসা দেশে থাকলেই কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, দিন প্রতিষ্ঠার দাওয়াত দেয়, দিন কায়েমের দাওয়াত দেয়, দাওয়াতু তাবলীগের কাজ করে, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার কাজ করে। জমিনে ফেরাউনের আদর্শ বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। জমিন যার, বলেন তো এই জমিনে আইন চলবে কার? সবাই কইছে না তো, কার আইন চলবো? কোন তো আমরা মসজিদে কার আইন মানি? কার আইন? কার আইন? নামাজ পড়ি, এটা নামাজ পড়া, এটা কার আইন? রোজা রাখা কার আইন? হজ করা কার আইন? যাকাত দেওয়া কার আইন? পর্দা করা কার আইন? আল্লাহর আইন। বলেন কার আইন? আল্লাহর আইন।
আবার সেই আল্লাহর আইন হলো আকিমুদ্দিন, দিন কায়েম করো। বলেন তো দিন কায়েম করা এটা কি ফরজ নাকি নফল? ফরজ। সবাই কোন না ফরজ? ফরজ করলে আপনারা জেলে নিত না তো, আপনার পুলিশে ধরতো না। এখন ধরা, পুলিশের ধরা শেষ। এখন বরং পুলিশ আইয়ে মাহফিলও, পুলিশ ভালো করে মাহফিলটা হয়নি, পোলাফাইন গন্ডগোল করেনি, গাঞ্জার ফুটলা লইয়া টানাটানি করেনি, বিভিন্ন ভাবে গন্ডগোল করেনি, এর লাগে এখন পুলিশ মাহফিল আইয়ে। আগে আইতো মাহফিল বন্ধ করার জন্য, এখন আসে মাহফিল সুন্দরভাবে হয়নি এটা সিকিউরিটি দেওয়ার জন্য। কথা কয় না কোনো? ঠিকটা বেঠিক? খেয়াল করে শুনুন, জমিন আল্লাহর, এই জমিনে আইন কায়েম করা, আল্লাহর আইন কায়েম করা, আল্লাহর বিধান কায়েম করা, কোরআনের অনুশাসন কায়েম করা, এটা ফরজ, নফল না, ওয়াজিব না, ফরজে কিফায়া না, ফরজে আইন। সুবহানাল্লাহ পড়েন। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহর কোরআন বলছে দিন কায়েম করা, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। এখন আমার দেশের মুসলমান শুধু এক দল দুই দলে বিচ্ছিন্ন না, আমার দেশের মুসলমান কত দলে যে ভাগ হইছে এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কয়েকজনে কয় হেতে ফাঁস করলি, আমি ফাঁস করলি পছন্দ করি না, আমি গোল টুপি। আরেকজনে কয় হাতে কালো টুপি, আমি সাদা টুপি। আরেকজনে বলে সে কানি ফাড়া, আমি জুব্বা। এতে দাঁড়ায়া কিয়াম করে আমি বৈশাখ দুরুদ পড়ি। সে নামাজে জুড়ে আমিন বলে, আমি আমিন বলি না। বলেন তো এমন ভাগ মুসলমানদের মাঝে আছে না নাই? আস্তে কোন করে আছে না নাই? শুধুমাত্র কিয়াম লইয়া, শুধুমাত্র মিলাদ নিয়া, শুধুমাত্র আমিন জুড়ে বলা, আস্তে বলা নিয়া এতটা মারামারি হাতাহানি হয়, পুরা মহল্লা পর্যন্ত ভাগ হইয়া যায়, মসজিদ একটা আলাদা হইয়া যায়, ঈদগাহ আলাদা হয়ে যায়। এমন পরিস্থিতি বাংলার জমিনে আছে না নাই? আসেনি? আসেনি? এই আমাদের অবস্থা দেখা দুই সাইডটা নাস্তিক আর বেঈমান, কিছু বেঈমানের গোষ্ঠী আমাদের মুসলমানদের উপরে তাদের নাটটা ঘুরায়, তাদের সমস্ত হাতিয়ার ঘুরায়া মুসলমানদেরকে ঘায়েল করে। কি কওমি, কি আলিয়া, কি জামাত ইসলাম, কি বিএনপি, কি করন না কর, কি ছোসরসিনা, কি চরমনাই, কি ফুরফুরা, কি ধামতি, সকল মুসলমান যদি এক হয়ে যেতাম, এদেশে নাস্তিক আর বেঈমানেরা পালাবারও রাস্তা পেত না। কথা বলে না কেন? ঠিক কিনা? কিন্তু আমরা ভাগ হয়ে গেছি। কত ভাগ আল্লাহ ছাড়া কেউ জানে না। দলে, উপদলে, পাতি দলে, ছাতি দলে, দলের কোনো শেষ নাই। কথা কয় না কেন? ঠিক না বেঠিক? এক হও মুসলমান। এক হওয়ার জন্য কে বলছেন? আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে, ইসলামকে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। সুবহানাল্লাহ পড়বেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে কোনো রকমে দাবিয়ে রাখা যায় না, কারণ ইসলাম হলো এমন এক জ্যোতির নাম, আকাশে সূর্য উঠলে যেমন কেউ সূর্যকে ডেকে রাখতে পারে না, ক্ষমতা কারো আছে সূর্য ডেকে রাখার? সূর্যকে যেভাবে ঢেকে রাখা যায় না, আকাশে চাঁদ উঠলে চাঁদকে যেভাবে ঢেকে রাখা যায় না, ঠিক ইসলাম হলো আকাশের সূর্যের চাইতে, চাঁদের চাইতে আরো বেশি বিস্ফোরক। সুবহানাল্লাহ। বলেন তো ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। মুসলমান ছিল, মুসলমান আছে, মুসলমান থাকবে। কাফের ছিল, কাফের আছে, কাফের থাকবে। বলেন তো সফল কাম কি কাফেররা হবে নাকি মুসলমানেরা হবে? সফল কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওই ধর্মগুলো হবে নাকি ইসলাম সফল হবে? সুবহানাল্লাহ পড়বেন না? ফেরাউন দেখলো মূসাকে কোনোভাবে ঘায়েল করা যায় না। এখন ফেরাউন সংসদে আইন করলো মূসা এবং তার অনুসারীদেরকে দেশ থেকে তাড়ায় দিতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। তাদের নিবন্ধন বাতিল করতে হবে, তাদের সনদ, জাতীয় সনদ বাতিল করে দিতে হবে, তাদেরকে আর দেশে রাখা যাবে না, তাদের নাগরিকত্ব কেটে দিতে হবে। মূসা এবং মূসার অনুসারীদের সব নাগরিকত্ব কাট করে দিল।
তাদেরকে আর দেশে রাখা যাবে না। এখন ফেরাউন তার সেনাবাহিনী সব বাহিনী মিলে মুসা এবং তার উম্মতদেরকে দাওয়া শুরু করলো, দৌড়ানি দিল। মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী উম্মতেরা ফোরাতের তীরে, দাজলা নদীর তীরে, সেই বিশাল খরস্রোতা নদী, ওই নদীর পারে এসে জমায়েত হলো। যাওয়ার কোনো রাস্তা নাই, কেমনে পারাপার হবে, কোনো নৌকা নাই। বলেন তো, মানুষের সাহায্য যেখানে শেষ হয়ে যায়, সাহায্য শুরু হয়ে যায় কার? তাও সুবহানাল্লাহ কয় না, বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তার অনুসারীরা যখন নদীর কিনারায়, বলেন তো গল্প না কোরআন, মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা যখন নদীর কিনারায়, খরস্রোতা নদী, বহমান নদী, নৌকা ছাড়া, জাহাজ স্টিমার ছাড়া পারাবার হওয়ার কোনো রাস্তা, কোনো প্রসেস নাই। এখন ফেরাউনও চলে আসতেছে, ফেরাউনের সেনাবাহিনীরাও চলে আসতেছে। আইসাই মুসা এবং তার অনুসারী উম্মতদেরকে ঘায়েল করে ফেলবে, মেরে ফেলবে, ফাঁসির রশিতে ঝুলায়া দেবে, জেলখানায় ঢুকায়া দেবে, আজীবন কারাগার দিয়া দিবে, যাবজ্জীবন জেল হাজত দিয়া দিবে। কারণ কি? একটাই কারণ, জমিন যার, এই জমিনে ফেরাউন, মুসা আলাইহিস সালাম, তার উম্মতেরা ওই আল্লাহর আইন চায়। ঠিক কিনা বলুন? যদি ফেরাউনের কথা শুনতো, বলেন তো দৌড়ানি খাওয়া লাগতো? কথা কয় না, দৌড়ানি খাওয়া লাগতো? বরঞ্চ মুসারে কইতো, মুসা তুমি আমার রাষ্ট্রীয় বাসভবনের মন্ত্রী তোমাকে বানাবো, তোমাকে আমি সম্মানিত চেয়ার দিব, সম্মানের চেয়ার দেব, তুমি আমার মতে এক হয়ে যাও, আমাকে খোদা মানো, আমি তোমাকে সব দিয়ে দেব। নাউজুবিল্লাহ পড়বেন না? ফেরাউনের অনুসারী, মুসার অনুসারীরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। ও মুসা, তুমি কোন আল্লাহর নবী? কোন আল্লাহ তোমাকে নবী এবং রসুল বানাইছে? আমাদের সাহায্য কোথায়? আমরা তো দেখতে পাচ্ছি সামনে নদী, পিছনে শত্রু, আমাদের অবস্থানটাও ঠিক তেমন। আমরা বাংলাদেশ, পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটা দেশ, আমাদের পশ্চিমে আমাদের শত্রু, উত্তরে আমাদের শত্রু, পূবে আমাদের শত্রু, দক্ষিণে হলো বঙ্গোপসাগর। মুসা এবং তার উম্মতের যেই হালাত, আমাদেরও ঠিক সেই হালাত। কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন, চতুর্দিকে হলো হিন্দু, আমাদের দুশ্মন, দ্বীনের দুশ্মন, স্বার্থের জন্য আমাদেরকে ব্যবহার করে। তারা স্বার্থের জন্য আমার দেশের মধ্যে ট্রানজিট চায়, আমার দেশকে ব্যবহার করে, আমার দেশে পণ্য বিক্রি করে। যদি স্বার্থের মধ্যে আঘাত লাগে, দেখা যায় সীমান্তে ফেলানির লাশের মতো অসংখ্য কৃষকের লাশ ঝুলে থাকে। কথা বলে না কেন? ঠিক না বেঠিক? ফেলানির লাশ ঝুলেছে, এবং বিভিন্ন স্বার্থের উপর আঘাত লাগার কারণে তারা টিপাই মুখ বাঁধ বন্ধ করে দেয়, বিভিন্ন পানি বন্ধ করে দেয়, তারপর বিভিন্ন আমদানি রপ্তানি বন্ধ করে দেয়। এটা হলো স্বার্থের দেওয়া। এই সমস্ত বেদিনেরা তিন দিকে আমাদের, দক্ষিণে বঙ্গোপসাগর, আমাদেরও যাওয়ার কোনো রাস্তা নাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, আল্লাহর সাহায্য ছাড়া আমাদের কোনো সাহায্য। মুসার উম্মতেরা যখন বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আল্লাহর নবী মুসা বলে, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমার রব আমার সাথে আছেন। সুবহানাল্লাহ পড়েন। সায়াহদিন, তিনি অচিরেই আমাদের রাস্তা বের করে দেবেন। দেখুন, কোরআন বলছে, তিনি প্রথমে বলছেন আমার রব আমার সাথে আছেন, তিনি আমার রাস্তা বের করে দিবেন, এটা বলে নাই। নবী মুসা বলছেন, আমার সাথে তোমরা যারা আছো, তোমাদের সকলের জন্য আল্লাহ তাআলা নিরাপদ রাস্তার ব্যবস্থা করে দিবেন। উম্মতের ইমানের পাওয়ার যেখানে নিভে যায়, নবীদের ইমানের লাইটটা, পাওয়ারটা সেখানে জ্বলে ওঠে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এটা বলে সান্ত্বনা দিলেন। বলেন তো, ওই অবস্থায় ভরসা করেছে কার উপর? বলে না কেন কার উপর? আল্লাহর উপর ভরসা করেছে। যত বড় বিপদ আসুক আল্লাহর উপর ভরসা করবেন। খাজা বাবার উপরে না, ল্যাংটা বাবার উপরে না,
মাইজবান্ডারেরও পড়ে না, দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগ। বলেন তো বিভিন্ন ভণ্ডামি ভণ্ড পীর আছে না নাই? আস্তে কোন কেন আছে না নাই? নামাজ এক ওয়াক্ত পড়ে না, তো হেতে নাকি বড় আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ করবেন না? ওই অমুক পীরের মুরিদ হইলে নাকি নামাজও লাগে না, রোজাও লাগে না। কই কি করা লাগে? শুধুমাত্র ধ্যান করলেই নাকি নামাজ হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা কি নামাজ পড়েন নাকি পড়েন না? শুধু কি ধ্যান করেন নাকি রুকু দেন, সেজদা দেন না, রুকু দেন না, সূরা ফাতিহা পড়েন না, সূরা মিলান না, রুকুতে তাসবিহ পড়েন না, সালাম ফিরান না? ওই আপনাদের আদর্শ তাদের আদর্শের সাথে তো মিলে না, আমাদের আদর্শ তাদের আদর্শের সাথে মিলে না। যেই পীর বলবে আমার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না, সে পীর হতে পারে না, সে হলো শয়তানের পীর, সে কোনোদিনও মুসলমানদের পীর হতে পারে না। কথা বলে না কেন, ঠিক কিনা? দাড়ি নিয়া টুপি নিয়া পীরের কাছে যায় জান্নাতে যাওয়ার আশায়। এখন গিয়া দেখছে ছেলেও সেজদা দিয়া পইরা রইছে, মাইয়াও সেজদা দিয়া পইরা রইছে, বেড়িও সেজদা দিয়া পইরা রইছে। এখন দাড়িওয়ালা হাজী সাহেব চিন্তা করে দেখলো সেজদা দিলে কিনা সওয়াব। তারা যেহেতু সেজদা দিছে, আমিও একটু সেজদা দিয়া চাই না, কত বড় সওয়াব। বলেন তো পীর সাহেবের পায়ে সেজদা দিলে ঈমান থাকে নাকি চলে যায়? এবার তারা কইছে না, থাকে নাকি চলে যায়? ঈমান চলে যায়। মুখে দাড়ি থাকে কিন্তু তার ঈমান নাই। মাথায় টুপি পইরা রাস্তায়, মধ্যনগর রাস্তা দিয়া হাঁটে, টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, কিন্তু মাজারে গিয়া পীর সাহেবের পায়ে সেজদা দেওয়ার কারণে, ওই মাজারে যিনি শুয়ে রয়েছে তার মাজারে গিয়া সেজদা দেওয়ার কারণে তার ঈমান চলে গেছে, সে টেরও পায় না। আমি আপনাদের কপালে চুমু খেয়ে বলে যাই, নাক আর কপাল দিয়া যদি সেজদা দেওয়ার অনুমতি থাকতো, আল্লাহর হাবিব বলেন আমি দুনিয়ার সমস্ত নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও, যদি অনুমতি থাকতো। তাহলে অনুমতি নাই, নাক আর কপাল দিয়া সেজদা দিতে হবে কাকে? কাকে দিতে হবে? আল্লাহকে সেজদা দিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। নবীর কাছেও সরাসরি কোনো কিছু চাওয়া যায় না। এক বুড়ি মা এসে আল্লাহর হাবিবের কাছে দোয়া চাইল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন মৃত্যুর পরে আমাকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা বলেন তো, আপনারা কি হুজুরের কাছে গিয়া কন হুজুর আমার একটা ছেলের ব্যবস্থা করে দেন? এটা কন? কি কন? হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা ছেলে দান করে। চাওয়াটা আপনাদেরকে শিয়াই দিস, চাওয়া আপনি কেমনে চাবেন, কিভাবে চাইলে এটা আদব হবে, সুন্নাহ হবে, ওইটা শিখেন। আপনি ধামতির পীর সাহেবের কাছে গেলেন, সরসিনা, সোনাকান্দা, রায়বাড়ি, ফুরফুরা, সিঙ্গুলা, বানিয়াপাড়া, পীর ভক্ত দেশ বাংলাদেশ। আপনি হক্কানি পীরের কাছে গেলেন, পীরের কাছে যাওয়া খারাপ না। পীরের কাছে যাইয়া বলবেন হুজুর আপনি আপনার কাছে একটু ফল নিয়ে আইছি, 500 টাকা নিয়ে আইছি, আমার 3টা মায়া হইছে, আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া কইরেন, আল্লাহ যেন আমার একটা নেককার একটা ছেলে দেয়, পুত্র সন্তান দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? এটা চাওয়া সুন্নাহ, এইভাবে চাইবেন। কিন্তু আপনি গিয়া মাজারে ল্যাংটা হইয়া শুয়ে রইছে, গাঞ্জার পোটলা খাইতে খাইতে লোড হইয়া গেছে। বলেন তো গাঞ্জা খাও না পীর আছে না নাই? কত কথা করা আছে না নাই? তার ওই গাঞ্জার এমন ভাবে গাঞ্জা টানে, ইটের ব্রিক ফিলো ফেল, ইটের দোয়াও, ইটের ব্রিক ফিলো এত দোয়া ওঠে না। ওই পীর সাহেবের খানকা থেকে যেই পরিমাণ দোয়া ওঠে, কথা কনা ঠিক না বেটি? গাঞ্জা টানে, ইয়াবা খায়, বাবা খায়, মুরিদও খায়, পীরও খায়, জামাতের সাথে খায়, কথা বলেন ঠিক না বেটি? খাইয়া লোড হইয়া থাকে, পা 2টা বিছায়া দিয়া রাখে, আর মুরিদের আইসা পায়ে চুমা খায়, শুধু চুমানি খায়, পায়ের বিদ্যাঙ্গুলি আইসা চকলেটের মতো সই। কথা কনা কেন ঠিক না বেটি? শুধু কি তাই, আরো অনেক কিছু আছে না। এক জায়গায় পীর সাহেবের গোসল করব, 1 মাস গোসল করে না, কয় পীরের গোসল শরীফ, বড় সাইনবোর্ড লাগাইছে পীর বাবার গোসল শরীফ, ডেট দিছে মাঘ মাসের 30 তারিখ, ইংরাজির 15 তারিখ।
এরকম ভাবে ডেট দিয়া বিজ্ঞপ্তি দিয়া পীরের গোসলের পানি মুরিদের কাছে বলা হয়, যার কাছে যা আছে নিয়ে আইও, অমুক তারিখ যে যে রোগের জন্য খাইবা ভালো হইয়া যাইবা। আমি বলি যেই সমস্ত এই ভণ্ডরা এই আকীদা পোষণ করে, এই সার্কুলার দেয় যে পীরের গোসলের পানি খাইলে রোগ ভালো হবে, আল্লাহর কসম করে বলি পীর সাহেবের ওই ভণ্ড পীরের নাপাক গোসলের পানি খাইলে যে রোগ হবে না ওই রোগটাও হবে, তার রোগ কোনো ডাক্তারও চিনবে না, এমন অদৃশ্য রোগ আল্লাহ তারে দিব। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন তো আমার নবীর গোসলের পানি কোন সাহাবীরা খাইছে? ওরে কথা কয় না তো খাইছে? আমার নবীর গোসল শরীফ হয় নাই। নবী প্রতিদিন গোসল করতেন। জুমার দিন গোসল করা সুন্নত, 2 ঈদের দিন গোসল করা সুন্নত, এভাবে স্বাভাবিক গোসল করা মুস্তাহাব। নবী গোসল করতেন। গোসলের পানি কোনোদিন বোতলজাত হতো না, মার্কেটিং হতো না, কোনো সাহাবীর শোকেসে পাওয়া যেত না, আলমিরাতে পাওয়া যেত না। গোসলের পানি খাইলে রোগ ভালো হয়ে যাইবে এই কথা কোনো সাহাবী বিজ্ঞপ্তি দেয় নাই। নবীর চাইতে বড় পীর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। নবীর গোসলের পানি যদি খাওয়া না জায়েজ হয়, খাওয়া যদি না জায়েজ হয়, আমার দেশের বন্ড, যেই বন্ড গোসল করে না, প্রস্রাব করে, ভালো করে ওযুও করে না, ইস্তেঞ্জাও করে না, ওই গোসলের পানি খাওয়া বড়, সবচাইতে বড় নাজায়েজ। ঠিক না বেঠিক? খাওয়া যাবে? খাওয়া যাবে? বলেন তো আমরা সব সময় ভরসা করব কার উপর?